আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। আজকের টপিক হচ্ছে প্রাণী টিস্যু। আজকে প্রাণীর শরীরে যে টিস্যুগুলো থাকে সেগুলো নিয়ে পড়াশোনা করব। দেখো, প্রথমে বুঝতে হবে টিস্যু জিনিসটা কি। টিস্যু মানে কি? অনেকগুলা কোষ। এই কোষগুলা সেম হতে পারে, ভিন্ন হতে পারে। অনেকগুলা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করতে পারে তখন তাকে টিস্যু বলা হয়। টিস্যু, বুঝছো? আবার অনেকগুলো এরকম টিস্যু একসাথে মিলে যখন একটা কাজ করতে পারে তখন তাকে বলা হয় কি? অঙ্গ। বুঝছো? আবার অনেকগুলো অঙ্গ একসাথে মিলে যখন একটা কাজ করতে পারে তখন তাকে বলা হয় তন্ত্র। যেমন ধরো আমাদের টিস্যু, কোষ মিলে টিস্যু হলো। পরিপাকতন্ত্র ধরো পাকস্থলী। এখন পাকস্থলী একটা অঙ্গ। পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, এগুলো সেপারেট অঙ্গ। বাট এগুলো যখন একসাথে কাজ করে তখন এগুলোকে আমরা বলি পরিপাকতন্ত্র। আবার এগুলা কিন্তু গঠন গঠন করা হয়েছে কি? টিস্যুর মাধ্যমে। তা আশা করি টিস্যু, অঙ্গ, তন্ত্র এগুলা বুঝতে পারছো। দেখো, এই যে পার্টটুকু প্রাণীর টিস্যু আমরা মেইন এই অধ্যায়ের মেইন পড়াগুলো পড়ে ফেলছি। এখন যা পড়বো সব হচ্ছে এমসিকিউ বা ক খর জন্য। গ ঘ এখান থেকে খুব কম আসবে। বুঝছো তো? জাস্ট রিডিং একটু বেশি পড়তে হবে। দেখো, তরল যোজক টিস্যু, রক্ত তরল যোজক টিস্যু। যোজক টিস্যু মানে কি? যোজক মানে হচ্ছে যুক্ত করা। তো রক্ত তরল যোজক টিস্যু কেন? কারণ আমাদের প্রত্যেকটা দেহে একটার পর মানে আমাদের প্রত্যেকটা অঙ্গকে একটাকে আরেকটার সাথে যুক্ত করে রক্ত। এই কারণে রক্তকে বলা হয় তরল যোজক টিস্যু। শরীর ভিত্তিক কাজে অংশ নেই। মানবদের স্নায়ু কোষ দেহ জায়গায় আমাদের শরীরে থাকে, কারণ সব জায়গায় স্নায়ু কোষ থাকে। এই কারণে আমাদের যে কোনো জায়গায় ব্যথা পেলে আমরা সেটা অনুভব করতে পারি। বুঝছো তো? এই কারণে এই স্নায়ু কোষ সব জায়গায় ছড়িয়ে থাকে। উদ্দীপনা গ্রহণ করে কেন? উদ্দীপনা গ্রহণ করে কারণ স্নায়ু কোষ ছড়িয়ে থাকে। মস্তিষ্কে প্রেরণ করা, মস্তিষ্কের কোনো বার্তা, এগুলো রিডিং জাস্ট নিজেরা পড়বা। ফুসফুস, লোহিত রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং হৃদপিণ্ডের সাহায্যে ধমনির মাধ্যমে কোষিক নিলে প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। দেখো এটা কি বলছে। লোহিত রক্ত কোষ এরকম হয় অনেকটা, দ্বি উত্তল নাকি দ্বি অবতল। তো এই কোষে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনটাই মূলত আমাদের যে ফুসফুসে, মানে ফুসফুস থেকে অক্সি হিমোগ্লোবিন হয়ে আমাদের সমস্ত কোষে যায়। তো এটাই মূলত বলা হয়েছে যে কি, লোহিত রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন সংগ্রহ করে এবং হৃদযন্ত্রের সাহায্যে ধমনির মাধ্যমে মানে সমস্ত দেহে পৌঁছিয়ে দেয়। শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকা হচ্ছে শ্বেত, দেখো শ্বেত, শ্বেত মানে হচ্ছে লিউকো। লিউকো মানে সাদা, আমরা পড়ছিলাম লিউকোসাইট। এগুলো মূলত রোগ প্রতিরোধ করে কিভাবে? ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস আমরা পড়ছিলাম যে লাইসোজোম ফ্যাগোসাইটোসিস করে। তো এখানে আমরা পড়বো যে শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস করে। যখন অনাগত কোনো জীবাণু আসে ওই জীবাণুকে সে এইভাবে ভক্ষণ করে ফেলে। এটা তুমি ইউটিউবে সার্চ করতে পারো, খুব সুন্দর একটা ভিডিও আছে ফ্যাগোসাইটোসিসের। হ্যাঁ, অনুচক্রিকা কোষগুলো মূলত রক্ত মানে ক্ষরণ বন্ধ করে। যেমন আমাদের যখন কোনো জায়গায় কেটে যায় তখন একটু পরে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। তো এই কাজটা মূলত করে অনুচক্রিকা। এটা খুবই জটিল প্রক্রিয়া এবং এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটা বেসিক লাইন। এগুলো সম্পর্কে ইন্টারমিডিয়েটে বিস্তারিত পড়বা। এসএসসিতে জাস্ট একটু ধারণা দেওয়া হয়েছে, এই কারণে আমি জাস্ট খুব বেশি গভীরে পড়াচ্ছি না। দেখো, প্রাণী টিস্যুর প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে প্রাণী টিস্যুর প্রকারভেদ করা হয়ে থাকে। দেখো, প্রধানত 4 ধরনের। এটা হচ্ছে আবরণী, যোজক, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। দেখো, আবরণী মানে কি? বিভিন্ন আবরণ, যেমন ত্বক বা বিভিন্ন অন্ত্রের আবরণ তৈরি করে। আবরণ টিস্যু শুধুমাত্র আবরণ তৈরি করে না, এটা বিভিন্ন কিছু ক্ষরণের সাথে সংযুক্ত। এটা আমরা একটু পরে দেখব। যোজক টিস্যু মানে যুক্ত করে যেগুলো, যেমন রক্ত একটা তরল যোজক টিস্যু। আবার আমাদের পেশি টিস্যু একটা যোজক টিস্যু। এই দেখো পেশি টিস্যু আছে। স্নায়ু টিস্যু হচ্ছে কি? মস্তিষ্কে যে টিস্যুগুলো আছে অর্থাৎ নিউরন, এগুলো হচ্ছে স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু দেখো এপিথিলিয়াম। এপিথিলিয়াম শব্দের অর্থ হচ্ছে আবরণী, আর আবরণী টিস্যুকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। বুঝছো? তো বিভিন্ন আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়, এটা আমি আমি বলে ফেলছি যে শুধুমাত্র আবরণ করে একমাত্র কাজ নয়, বিভিন্ন কিছু ক্ষরণ করতে পারে। যেমন এনজাইম ক্ষরণ করে, হরমোন ক্ষরণ করে। বুঝছো? আবৃত রেখা, সেটিকে বাইরে আঘাত থেকে রক্ষা করে। এগুলো কমন সেন্স, এগুলো তেমন একটা পড়া লাগবে না। প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে নিঃসরণ করে, এগুলো পড়ায় ফেলছি। বিভিন্ন পদার্থ শোষণ করে এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা আবরণ টিস্যুর কাজ। তো এগুলো জাস্ট বেসিক জিনিস ছিল, সহজ সহজ। এরপরে দেখো স্কোয়ামাস আবরণী, এগুলো একটু বুঝতে হবে। বুঝছো? তা আবরণী টিস্যুকে বিভিন্ন
মানে ভিত্তিতে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এখানে একটা ট্রিক্স আছে, দেখো স্কোয়ামাস, মাছ, মাছ নামের মধ্যে আছে স্কোয়ামাছ, অর্থাৎ এই স্কোয়ামাস আবরণী টিস্যু হচ্ছে মাছের আইসের মতো, মাছের আইসের মতো। দেখো এই টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা, বুঝছো, এবং নিউক্লিয়াস বড়, যেহেতু আবরণী টিস্যু একটা মানে অ্যাক্টিভলি কাজ করে, এই কারণে এটা নিউক্লিয়াসটা অবশ্যই বড় হতে হবে, বুঝছো। উদাহরণ কি বৃক্কের বোমাস ক্যাপসুল। এখন বৃক্কের বোমাস ক্যাপসুল কি, এটা এখন মুখস্থ করতে হবে, কারণ সপ্তম অধ্যায়ে তোমরা পড়বা বৃক্ক সম্পর্কে, তখন তোমরা বিস্তারিত চিত্র এঁকে এঁকে পড়াবো ব্যাখ্যা দিয়ে। তো আপাতত জাস্ট এত দরকার নেই, জাস্ট মুখস্থ রাখো যে স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ হচ্ছে বৃক্কের বোমাস ক্যাপসুল। এই টপিকগুলো সিকিউতে আসে না, মেইনলি সিকিউতে আসে, জাস্ট এইখান থেকে কনসেপ্টের চেয়ে উদাহরণগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই অবশ্যই উদাহরণগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রধানত আবরণ ছাড়াও চাকরির কাজ করে থাকে। দেখো বোম্যান্স ক্যাপসুল এরকম থাকে অনেকটা, বোম্যান্স ক্যাপসুল বিস্তারিত পরে পড়ব অন্য অধ্যায়। তো এখানে মূলত তোমার বিভিন্ন যে কিডনির কাজ কি, কিডনি তো আমাদের রক্তটা পরিশোধন করে, এখান থেকে রেশন পদার্থ উৎপাদন করে। তো এই কারণে বলা হচ্ছে যে ছাঁকনির মতো কাজ করে, অর্থাৎ পরিশোধন করে। দেখো কিউবয়েডাল, দেখো কিউব মানে কি, কিউব মানে হচ্ছে একটা ঘনক, ঘনক না, ঘনক, অর্থাৎ এই টিস্যুর কোষগুলো এরকম কিউবের মতো ঘন ঘন হবে। দেখছো এই টিস্যুর ঘনাকার কিউব আকৃতির হয়, অর্থাৎ কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, বুঝছো। উদাহরণ বৃক্কের সংগ্রহক নালিকা, বুঝছো, এইটাও তোমরা পরে পড়বা সংগ্রহক নালিকা। এরকম সংগ্রহ মানে যে একটা আমাদের বৃক্ক যে রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে, ওই পরিশ্রুত তরলটা এই সংগ্রহক নালিকা সংগ্রহ করে। যেহেতু সংগ্রহ করে তাই এটার নাম হচ্ছে সংগ্রহক নালিকা। ইংরেজিতে বলা হয় কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট, ডাক্ট শব্দের অর্থ নালী, সংগ্রাহক নালিকা, বুঝছো। জাস্ট উদাহরণটা খেয়াল রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। পরিশোষণ মানে কি, এই যে সংগ্রহ করে, এবং আবরণ এটাতে একটা এপিথেলিয়াল টিস্যু, অবশ্যই আবরণী কাজ করবে। এখন তো কলামনার, কলাম শব্দের অর্থ কি, কলাম মানে হচ্ছে স্তম্ভ, স্তম্ভ, অর্থাৎ এই টিস্যুর কোষগুলা অনেকটা স্তম্ভের মতো হয়, এরকম স্তম্ভের মতো হয়, বুঝছো। তো এগুলো একটা আবরণী টিস্যু, উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো স্তম্ভের মতো লম্বা হয়, উদাহরণ প্রাণীর অন্ত্রের এপিথেলিয়াল লাইনিং, বুঝছো। প্রাণীর অন্ত্রের কোষগুলো কেন, কারণ আমাদের যে অন্ত্র আছে, অন্ত্রে তো এসিড থাকে, পাকস্থলীতে এসিড থাকে, অন্ত্রে আবার একটু বেসিক হয়, বেসিক মানে হচ্ছে ক্ষারীয় হয়। তো এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মানে কন্ডিশন। এটা যদি মানে ফোটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। এই কারণে এই কোষগুলো এরকম লম্বা লম্বা হয়, আচ্ছা লম্বা লম্বা হয়। লম্বা লম্বা হলে সুবিধা কি, সুবিধা হচ্ছে এই যে মানে গ্যাস্ট্রিক জুসগুলা এটা ভেদ করে বের হতে পারে না, এই কারণে এগুলো লম্বা লম্বা হয়, অর্থাৎ পুরু হয়, বুঝছো। তো এখান থেকে বিভিন্ন এনজাইম ক্ষরণ হয়, পরিপাক এনজাইম, এই কারণে বলা হচ্ছে যে ক্ষরণ, রক্ষণ, রক্ষণ কেন বললাম, সেভ করে গ্যাস্ট্রিক জুসটাকে, এই কারণে রক্ষণ, এবং শোষণের কাজ করে থাকে। কখন শোষণ, এই যে পরিপাকৃত খাদ্যগুলো তো শোষণ করতে হবে, সেগুলো শোষণ করে প্রত্যেকটা কোষে পৌঁছে দিতে হবে। এই যে শোষণ করার কাজটা, এটা মূলত এই কলামনার আবরণী টিস্যু করে থাকে, ঠিক আছে। তো এইগুলো খুবই সিম্পল সিম্পল পড়া, জাস্ট উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ, উদাহরণটা মুখস্থ রাখতে হবে। দেখো তো এই ক্লাস এই পর্যন্ত ছিল, খুবই ছোটো একটা ক্লাস ছিল, তো আশা করি বুঝতে পেরেছ। তো আইটি স্কুলের অনলাইন পেজে যুক্ত থাকার জন্য আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।